ছোট্ট স্বপ্ন। ছোট্ট রাহুল এক গ্রামেরে তার মায়ের সাথে বাস করে। রাহুলের বয়স 10 বছর, কিন্তু তার মনে বড় বড় স্বপ্ন। গ্রামের স্কুলে পড়ে, কিন্তু তার স্কুলটি খুবই ছোট। একদিন রাহুল তার মায়ের কাছে এসে বলল, মা, আমি বড় হয়ে বড় কিছু করতে চাই। মা একটু হাসলেন এবং বললেন, তুই তো এখনও ছোট্ট। বড় কিছু করতে হলে আরও বড় হতে হবে, অনেক কিছু জানতে হবে। রাহুল তার মায়ের কথায় দমে গেল না। সে প্রতিদিন স্কুলে যায়, মন দিয়ে পড়াশোনা করে। রাতে বাড়ি ফিরে এসে মায়ের কাছ থেকে আরও কিছু জানতে চায়। মা তাকে গল্প শোনান। সেই গল্পগুলোতে থাকে রাজারানী, সৈন্যসেনাপতি আর তাদের অজানা সব অভিযান। একদিন রাহুল তার মাকে জিজ্ঞেস করল, মা, রাজা হওয়ার জন্য কি কি লাগে? মা মিষ্টি হেসে বললেন, রাজা হওয়ার জন্য শুধু ক্ষমতা বা সৈন্য লাগে না, লাগে জ্ঞান, সাহস আর মানুষের জন্য ভালোবাসা। রাহুল গভীরভাবে মায়ের কথা শুনল। সে বুঝতে পারল, বড় কিছু হতে হলে শুধু বড় স্বপ্ন দেখা যথেষ্ট নয়, বড় মনের মানুষ হতে হবে। দিন চলে যায়, রাহুল পড়াশোনায় আরও মনোযোগী হয়। সে ভাবতে থাকে কিভাবে মানুষের উপকারে আসা যায়। একদিন স্কুলের পরীক্ষায় রাহুল প্রথম হয়। স্যার তাকে পুরস্কার দেন এবং সবাই তার প্রশংসা করে। কিন্তু রাহুল খুশি হয়নি। সে জানে, এটা শুধুমাত্র শুরু। তার স্বপ্ন এখনও অনেক বড়। বছর যেতে থাকে, রাহুল বড় হতে থাকে। সে এখন গ্রামের সেরা ছাত্র। তার শিক্ষকরা তাকে শহরে পড়াশোনা করতে যেতে বলেন। কিন্তু রাহুল দ্বিধায় পড়ে যায়। সে তার মাকে একা রেখে যেতে চায় না। মা তাকে বোঝান, তুমি যদি বড় হতে চাও, তবে এখনই তোমার গ্রাম ছাড়তে হবে। রাহুল মায়ের কথায় রাজি হয়। সে শহরে যায়, সেখানে বড় স্কুলে ভর্তি হয়। শহরের জীবন তার কাছে নতুন ছিল, কিন্তু রাহুল হার মানল না। সে আরও কঠোর পরিশ্রম করে। শহরের স্কুলে রাহুল তার গ্রামকে ভুলে যায়নি। সে সবসময় ভাবে কিভাবে তার গ্রামকে উন্নত করা যায়। বছর পেরিয়ে যায়, রাহুল বড় হয়। সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভালো ফলাফল করে। শেষে সে গ্রামে ফিরে আসে। এখন রাহুল একজন সফল মানুষ, তার গ্রামের মানুষ তাকে নিয়ে গর্বিত। রাহুল তার গ্রামের জন্য কাজ শুরু করে। সে সেখানে একটি বড় স্কুল বানায়, যাতে গ্রামের ছেলেমেয়েরা ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে। রাহুল এখন জানে তার ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে। তার মায়ের মুখে সেই মিষ্টি হাসি, আর রাহুলের মনে শান্তি। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রেখো।